আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পোলাও রান্না করব। আর বাংলাদেশে এসে আমার এই ফার্স্ট টাইম পোলাও রান্না করা। তো দেখা যাক কেমন হয়, কারণ পোলাও কিন্তু এমনিতে অনেক ভালো হয়, আবার দেখা যায় মাঝে মাঝে পোলাও চালটা অনেক বেশি গলে যায়, মানে পারফেক্ট পোলাও হয় না। তো আজকে পারফেক্ট রান্না করার চেষ্টা করব, তো দেখা যাক বাকিটা কি হয়। তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি। কতটুকু চাল দেব? এখন এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আসলে বাংলাদেশে রান্না করা খুবই কষ্টের একটা ব্যাপার, কারণ আমরা যখন ইতালিতে রান্না করি দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, প্লাস সব কিছুই হাতের কাছে থাকে, দেখা যায় এইভাবে সাজানো। কিন্তু দেশে গ্রামের বাড়িতে রান্না করাটা একটু কষ্টকর, কারণ গ্যাসগুলো সব নিচে থাকে, বসে বসে রান্না করতে হয়। আবার দেখা যায় যে মানে রান্নার জায়গা আর জিনিসপত্র রাখার জায়গা আলাদা থাকে, এক একটা আনতে নিতে খবর হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, কষ্ট করেই রান্না করছি। আর আজকে অনেক গরম পড়েছে, এর মধ্যে 2 দিন ঠান্ডা ছিল, বাট আজকে আবার নতুন করে গরম পড়েছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে দিব। তো চাল দিয়ে দিয়েছি, চালটা এখন খুব ভালো করে ভেজে নিব। চাল ভাজা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন পরিমাণ মতো পানি আর মিল্ক দুইটা মিলিয়ে দিয়ে দিচ্ছি। চালগুলো প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও দেখতে পাচ্ছেন কমে এসেছে, আর চালটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন পানিটা কমিয়ে নিব, কমিয়ে এরপর ভাপে দিয়ে নিব। আর এইভাবে পোলাও রান্না করলে একদমই পোলাওটা ঝরঝরা হয় আর খেতে এত বেশি ভালো লাগে। যারা একবার রান্না করবেন তারাই আসলে বুঝতে পারবেন যে এইভাবে পোলাও রান্না করলে কতটা ভালো লাগে খেতে। তো এখন আমি এইভাবে করে দমে দিয়ে দিব, তাই সবগুলো একটু চেপে চেপে এরপরে দমে দিব, যাতে পোলাওটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো প্রায় অনেকক্ষণ দমে রাখার পরে দেখতেই পাচ্ছেন পোলাও হয়ে গিয়েছে, আর পোলাওটা কিন্তু একদমই ঝরঝরা রয়েছে, এবং একটা চালও মনে হয় আরেকটা চালের সাথে লেগে যায়নি বা ভেঙে যায়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।